অভিমন্যু কেন ১৬ বছরে মৃত্যু হয়? অভিমন্যুর পুনর্জন্মের কাহিনী অনুসারে তিনি পূর্বজন্মে ছিলেন চন্দ্রদেবের পুত্র বর্চস, যিনি দেবকাদের অনুরোধে অর্জুন ও সুভদ্রার পুত্ররূপে পৃথিবীতে আসেন এবং ১৬ বছর পর যেহেতু চন্দ্রদেব তার পুত্রকে ১৬ বছরের বেশি পৃথিবীতে রাখতে চাননি, ১৬ বছর বয়সেই কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রব্যূহে বীরগতিপ্রাপ্ত হন, যা তার পূর্বজন্মের অভিশাপ ও প্রতিশ্রুতির ফল ছিল। আরেকটি কাহিনীতে তিনি ছিলেন অভিকাসুরা নামক অসুর, যিনি কৃষ্ণের শত্রু ছিলেন এবং কৃষ্ণের কৌশলে ইনসেক্ট রূপে সুভদ্রার গর্ভে প্রবেশ করেন। ফলে কৃষ্ণের উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যু অনিবার্য ছিল। পূর্বজন্মের বিস্তারিত। চন্দ্রদেবের পুত্র বর্চস। দেবতারা যখন পৃথিবীতে পাপ বিনাশের পরিকল্পনা করেন, তখন চন্দ্রদেব তার প্রিয় পুত্র বর্চসকে পৃথিবীতে পাঠান, কিন্তু তিনি শর্ত দেন যে বর্চস ১৬ বছরের বেশি পৃথিবীতে থাকতে পারবে না এবং তাকে অর্জুন ও সুভদ্রার পুত্র হিসেবে জন্ম নিতে হবে। এই শর্ত মেনেই অভিমন্যুর জন্ম এবং ১৬ বছর বয়সে মৃত্যু হয়। অসুর অভিকাসুরা। আরেক প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি ছিলেন অসুর অভিকাসুরা, যিনি কৃষ্ণের শত্রু ছিলেন। কৃষ্ণ তাকে একটি বাক্সে বন্দী করেন এবং সুভদ্রা তা খুলে ফেললে সেই কীট তার গর্ভে প্রবেশ করে, ফলে কৃষ্ণের উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যু অনিবার্য ছিল। অভিমন্যুর জন্ম ও শিক্ষা। অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যু। গর্ভে ভাকাকালীনই তার শিক্ষা শুরু হয়। সুভদ্রা অর্জুনকে চক্রব্যূহ ভেদ করার কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ায় অভিমন্যু শুধু প্রবেশ করতে শিখলেও বের হতে পারেননি। কুরুক্ষেত্রের যুদ্ধ ও মৃত্যু। ১৬ বছর বয়সে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদান করেন। চক্রব্যূহের মধ্যে প্রবেশ করে তিনি অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন, কিন্তু বের হওয়ার পথ না জানায় এবং সম্মিলিত কৌরব সেনার আক্রমণে, যেমন দ্রোণ, কর্ণ, কৃপা, শল্য, শকুনি, দুঃশাসনের পুত্র ইত্যাদি, তিনি নিহত হন। তার মৃত্যু মহাভারতের এক মার্মিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়, যা অর্জুনকে প্রতিজ্ঞা করতে বাধ্য করে যে তিনি কৌরবদের ধ্বংস করবেন। পুনর্জন্মের তাৎপর্য। অভিমন্যুর মৃত্যু ছিল তার পূর্বজন্মের শর্ত এবং এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ, যেখানে অশুভ শক্তির বিনাশের জন্য তার বলিদান অপরিহার্য ছিল। তার এই আত্মত্যাগ মহাকাব্যে বীরত্ব ও ত্যাগের প্রতীক হয়ে আছে।